মণ্ডলী, শ্রীমদ ভাগবত পুরাণে কথিত আছে যে মনুর পুত্র ছিল রাজা উত্তানপাদ। তার দুই রানী ছিল, বড় রানীর নাম সুনীতি এবং ছোট রানীর নাম সুরুচি। ছোট রানী সুরুচি স্বামীর অধিকার বেশি পেতে চায়, তাই বিনা দোষে বিনা অপরাধে বড় রানী সুনীতিকে বনবাসে দেয়। এবং বড় রানী সুনীতির পুত্র ধ্রুব কিভাবে বিষ্ণু চরণ পেয়েছিল তা আমরা পালাখানির মাধ্যমে তুলে ধরতে চলেছি। এতক্ষণে আপনাদের মহানালিখিত রঙ্গমঞ্চে যে পালাখানি মঞ্চস্থ করতে চলেছি, সেই পালাখানির নাম হলো ভক্ত ধ্রুব। তাই তো বলি মাননীয় দর্শক মন্ডলী, এদিকে মহারাজা উত্তানপদের মন্ত্রী, সেনাপতি, সৈন্যগুলো তারা রাজপাট পরিচালনা করার জন্য রাজভবনে আগমন করিতেছে। বন্ধু তোকে আজ মনে পড়ে, ও কোথায় এই রইলে বন্ধু, তোকে মনে
এরাই হলেন মহারাজা উত্তরবলের মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ। তারা রাজপাট পরিচালনা করার জন্য রাজভবনে করেছে আগমন। আর অন্যদিকে মহারাজা উত্তরবল তার রাজসভায় আগমন করিতেছে। গিয়েছিলাম এই মতো পুরী, আর দেখে এলাম গিরিধারী চোখে আসিবে না মোরা, অবলকি অভাবে গো ব্রজপুরে আসিবে না মোরা। ততক্ষণে আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। ইনি হলেন ওস্তাদ ত্রিলোচন কর্মকারের প্রিয় সাথী নৃত্যশিল্পী বিধান চন্দ্র রায়।
সেনাপতি সৈন্যগণ, আজ আমার মন বড়ই চঞ্চল। তাই শোনো শোনো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আজ সবার কাজ কিছুই হবে না। যাও যাও আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা সবাই নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা সবাই আমায় একটু একা থাকতে দাও। তোমরা সবাই আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। দর্শক মন্ডলী, মহারাজা উত্তরপদ তার রাজসভায় চিন্তায় মগ্ন হয়ে বসে পড়লেন। আর অন্যদিকে রাজার ছোট রানী সুরুচি এবং তার সঙ্গী সাথীরা রাজভবনে আগমন করিতেছে। আহা না 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 আর সহে না তোর ও বন্ধু চিকন কালা বা ওরে আর সহে না তোর পিড়ি পিড়ি ওরে জালা। আচ্ছা ভাই, আর সহে না তোর পিড়ি পিড়ি জালা। শোনো মহারাজ শোনো, এই রাজভবনে মাথা নত করে বসে থাকলে চলবে না মহারাজ। আমি যে তোমার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি মহারাজ। আমি যে তোমার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি।
বলো বলো মহারানী শুনেছি কি তোমার মনের অভিলাষ? আমি নিশ্চয়ই তোমার মনোবাসনা করিব পূরণ, আমি নিশ্চয়ই তোমার মনোবাসনা করিব। বলি শোনো মহারাজ, তার আগে তুমি আমার কাছে সত্য অঙ্গীকার করো। আমি যাহা বলিব তুমি তাহাই পালন করবে, তুমি তাহাই পালন করবে। একই কথা শোনালেই শুনেছি কি এমন কথা যার জন্য তোমার কাছে আমাকে আজ ত্রিসত্য অঙ্গীকার পালন করতে হবে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আগে তুমি আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করো, তারপর আমি আমার মনের অভিলাষ তোমার নিকটে বলিব। বেশ শুনেছি, বেশ তাই হবে। আজ আমি তোমার কাছে ত্রিসত্য অঙ্গীকারই করছি। সাক্ষী রাখো চন্দ্র সূর্য, সাক্ষী রাখো সমস্ত সর্বমণ্ডলী। আজ আমি মহারানী শুনেছি ত্রিসত্য অঙ্গীকার করছি। আজ শুনেছি আমাকে না দেবে, আমি তাকে তাই দেবো, আমি তাকে তাই দেবো। বলো বলো প্রিয়া, এবার তুমি তোমার মনের অভিলাষ আমার নিকটে খুলে বলো, আমার নিকটে খুলে বলো। বলি শোনো মহারাজ শোনো, তুমি যখন আমার কাছে করেছো ত্রিসত্য অঙ্গীকার, তখন আমি আমার মনের অভিলাষ তোমার নিকটে বলে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ মহারানী, আর বিলম্ব কিসের? তুমি তোমার মনের অভিলাষ আমার নিকটে বলে ফেলো, আমার নিকটে বলে ফেলো। বলি শোনো মহারাজ, তুমি এক্ষুনি ওই রানী সুনীতিকে বনবাসে পাঠিয়ে দাও। না রানী শুনেছি তা কখনো হতে পারে না। আমি কেমন করে সুরটিকে বনবাসে পাঠাবো? আমি তো বড় রানী করে দোষ কোন অপরাধ দেখতে পাচ্ছি না। তা হয় না মহারানী, তুমি তোমার কথা ফিরিয়ে না। একই মহারাজ, তুমি যে আমার কাছে করেছো ত্রিসত্য অঙ্গীকার, তুমি যদি আমার কথা না রাখবে মহারাজ, তাহলে আমার আমি সেদিকে চলে যাবো, আমি সেদিকেই চলে যাবো। দাঁড়াও মহারানী শুনেছি, দাঁড়াও। ওগো রানী, আমি কিবা দোষে কিবা অপরাধে বড় রানী সুনীতিকে বনবাসে পাঠাবো? আমি যে তার কোনো দোষ তার কোনো অপরাধ দেখতে পাচ্ছি না। বলি শোনো মহারাজ শোনো, এক আকাশে যেমন দুটি চাঁদ থাকে না, তেমনি এক রাজার ঘরে দুটি রানী থাকতে পারে না। মহারাজ, তুমি আমার কাছে করেছো ত্রিসত্য অঙ্গীকার, তুমি যদি আমার কথা না রাখবে মহারাজ, তাহলে আমার যেদিকে চাইবে আমি সেদিকে চলে যাবো, আমি সেদিকেই চলে যাবো। মহারাজ দাঁড়াও, দাঁড়াও শুনেছি, দাঁড়াও। তুমি আমার অন্তরতম, তুমি আমার হৃদয় ধরা দো। তোমায় বিনা আমি বাঁচতে পারবো না রানী, তোমায় বিনা আমি বাঁচতে পারবো না। ওগো প্রিয়তমা, আমি তোমার কথা অক্ষর অক্ষর করিব পালন, আমি তোমার কথা অক্ষর অক্ষর করিব পালন। ধরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা সবাই কান খুলে শুনে রাখো। তোমরা এক্ষুনি বড় রানী সুনীতিকে বনবাসে পাঠিয়ে দেবে, এটা আমার আদেশ, এটা আমার আদেশ। ওগো প্রিয়া, আমি তোমার কথা অক্ষর অক্ষর করেছি পালন। এখন তুমি খুশি তো প্রিয়া? এখন তুমি খুশি তো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আজ আমি বেজায় খুশি। আজ আমি বড় রানী সুনীতিকে বনবাসে পাঠিয়েছি, আজ আমি বড়ই খুশি মহারাজ। শোনো মহারাজ, আজ আমার এই রাজমহলে আনন্দে নাচতে গাইতে মন চাইছে, আমার নাচতে গাইতে মন চাইছে। এগো তুমি কত সুন্দর, আরে সে তো বুঝো না। এগো তুমি কত সুন্দর, সে তো জানো না। আর কখনো কি আইনাতে তুমি মুখ দেখো না গো?
কখনো কি আইনাতে মুখ দেখো না, আইনাতে মুখ দেখো না, কখনো কি আইনাতে মুখ দেখো না, তুমি আইনাতে মুখ দেখো। অগপ্রিয়তমা, অগপ্রিয়তমা, আমি যে তোমার প্রেমে পাগল হয়ে গেছি প্রিয়তমা, আমিও যে তোমার প্রেমে পাগল হয়ে। আহা ও তুমি এ জানো না, জানি গো জানি, এই জানো না রে প্রিয়া, তুমি আমার জীবনে সাধনা ও প্রিয়া, ও তুমি এ জানো না, জানো না রে প্রিয়া, তুমি আমার জীবনে বাসনা ও প্রিয়া, ও তোমায় প্রথম যেদিন দেখেছি আপন ভেবে নিয়েছি, না না তুমি এ জানো না, জানো না প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা প্রিয়া গো। বাসনা প্রিয়া গো, তুমি জানো না, তুমি মোর জীবনের সাধনা প্রিয়া গো, তুমি জানো না, প্রিয়া, তুমি মোর জীবনের বাসনা প্রিয়া গো। ওগো প্রিয়া, আজ আমি ধন্য হয়ে গেছি। ওগো প্রিয়া, চলো চলো আমরা দুজনে এখন বিশ্রাম করে চলে যাই, বিশ্রাম করে চলে যাই। সদী দর্শক মন্ডলী, এদিকে মহারাজা তার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে তার বরণী সুনীতিকে বনবাসে পাঠিয়ে দেয়। তাই হতভাগিনী সুনীতি আজ জঙ্গলে কাঁদতে কাঁদতে আগমন করিতেছে। ওরে পাখি জনা এ দিয়া দয়া, পাখি জনা এ দিয়ে দয়া, ও কবিতা, তুমি আমায় নারী জনম না দিয়ে আমায় পাখি জনম দিতে পারতে বিধাতা, আমি মনের আনন্দে আকাশে উড়ে বেড়াতাম। আজ মহারাজা আমায় বিনা দোষে বিনা অপরাধে বনবাসে দিয়েছে। বলো বলো বিধাতা, বলো এখন আমি কি করি, কোথায় গেলে একটু শান্তির আশ্রয় পায়।
আজ পাবো কি সাজানো তোমাকে ভুলে যাব তোমাকে ভুলে যাব সাজানো জীবন পাবো কি কথা করে ফেলেছি তোমাকে ভুলে যাব আর সরলতার সুযোগ নিয়ে করলে আমার যে ক্ষতি বন্ধু তোমার সরলতার সুযোগ নিয়ে করলে আমার যে ক্ষতি কালে হয়ে দাঁড়াইল বন্ধু তোমার শান্তি নাই আমার দিন গেল দুঃখে তোমাকে ভুলে যাব তোমাকে ভুলে যাব চলে নীরবে আমায় দর্শক মন্ডলী এদিকে হতভাগিনী সুনীতি জঙ্গলে কাঁদতে কাঁদতে বসে পড়ে এমনি ভাবে সে জঙ্গলে বসবাস করতে থাকে। দেখতে দেখতে প্রায় কয়েক বছর পার হয়ে যায়। আর ওদিকে মহারাজা উত্তালবাদ তার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে সেই গভীর জঙ্গলে শিকার করার জন্য আগমন করিতেছে।
জঙ্গলে আমি পথ হারিয়ে ফেলেছি, এই জঙ্গলে আমি পথ হারিয়ে ফেলেছি। ওই তো আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, ওই তো পূর্বের সূর্য পশ্চিমে অস্ত যেতে চলেছে। এখন আমি কি করি উপায়, এখন আমি কি করি উপায়? কোথা গেলে আমি একটু আশ্রয় পাই, কোথা গেলে আমি একটু আশ্রয় পাই? কিন্তু ওই তো দূরে একটি বর্ণ কুটির দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি আর বিলম্ব করবো না, আমি সেখানে গিয়ে যাই, আমি সেখানে গিয়ে একটু আশ্রয় নেব, একটু আশ্রয় নেব, আশ্রয় নেব, আশ্রয় নেব, আশ্রয় নেব, আশ্রয় নেব। বলি গো, কে আছো, কে আছো এই বর্ণ কুটির ভিতরে? আমাকে এই ঝড় বৃষ্টি হাত থেকে একটু আশ্রয় দাও না গো, একটু আশ্রয় দাও, একটু আশ্রয় দাও। দেখি এই গভীর জঙ্গলে কে যেন চিৎকার করে বলছে, আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু আশ্রয় দাও। কিন্তু এই জঙ্গলে আমি ছাড়া আর অন্য কেউ তো বাস করে না, না। আর আমি কুটিরের ভেতরে থাকবো না, আমি কুটিরের বাইরে যাই, দেখি কারো কোনো বিপদ হয়েছে কিনা। আমি যাই, আমি একটু এগিয়ে দেখি কারো কোনো বিপদ হয়েছে নাকি, কারো কোনো বিপদ হয়েছে দেখি। মহারাজ, মহারাজ, তুমি এই গভীর জঙ্গলে একাকিনী কি করছো? মহারাজ, এই গভীর জঙ্গলে একাকিনী কি করছো? ওগো শুনেছি, এই জঙ্গলে আমি এসেছিলাম আমি আমার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে শিকার করার জন্য। একটি হরিণের পিছনে দিতে আমি আমার মন্ত্রী সেনাপতিদের হারিয়ে ফেলে অবশেষে তোমার বর্ণ করতে পারছি। ওগো প্রিয়া, আমি যে তোমার উপর করেছি অত্যাচার, বিনা দোষে বিনা অপরাধে আমি তোমাকে দিয়েছি বনবাস, তার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। স্বামী, ও কথা বলে তুমি আমায় ছোট করে দিও না স্বামী। ওগো স্বামী, নারীর যে স্বামীর আদেশ পালন করা হলো নারীর পরম ধর্ম, কিন্তু স্বামী না আছে মোর রাজ সিংহাসন, না আছে মোর কুসুম সজ্জা। তাই এসো স্বামী, তুমি আমার এই পূর্ণ কুটিরের ভেতরে এসো, এসো স্বামী। আমি আমার শাড়ির আঁচল পেতে দিই, এই আঁচলে বসে তুমি একটু বিশ্রাম করো স্বামী। এই আঁচল বসে বিশ্রাম, একই গান শুনেছি, মনে হয় ভোর হয়ে গেছে। ওগো প্রিয়া, এখন আমি আসি, তুমি আমায় বিদায় দাও, আমি রাজমহলে ফিরে যাই, আমি রাজমহলে ফিরে যাই। মহারাজ, যাবে যদি যাও মহারাজ, আমি তোমায় বাধা দেব না। কিন্তু মহারাজ, তুমি কি জানো আজ আমি ঋতুমতী, তাই শুভক্ষণে শুভলগ্নে তোমার সাথে হইল আমার মিলন। তাই তোমার অনুসে আমার গর্বে যে সন্তান জন্ম নিতে চলেছে মহারাজ, সেই সন্তান যেন কোনদিন জারজ সন্তান বলে অপমানিত না হয়। দুঃখ করো না রানী, তোমার গর্বে যে সন্তান জন্ম নিতে চলেছে সেই সন্তান আমার ওরসজাত বলে ঘোষিত হবে এই অবনী মণ্ডলে। এখন আমি আসি প্রিয়া, এখন আমি আসি, বিদায়, বিদায়। একই তোমার নিষ্ঠুর পরিহাস ঠাকুর, তুমি আমার স্বামীর সাথে অবশেষে মিলন করিয়ে দিলে। ওগো বিধাতা, এখন তুমি আমায় রক্ষা করো। ওরে কলমে নাই খালি আমার একই লেখা শিলিলে কলমে না
এদিকে এদিকে রাজা উত্তানপদ বড় রানী সুনীতির পর্ণকুটিরে রাত্রি যাপন করে রাজপ্রাসাদে ফিরে যায়। এদিকে রানীর গর্ভে এক পুত্র সন্তানের জন্ম নেই। সেই সন্তানের নাম রাখে ধ্রুব। ধ্রুব তাই তার সঙ্গী সাথীদের সঙ্গে খেলা করার জন্য আগমন করিতেছে। কথা জিজ্ঞাসা করতে চাই। অরে ধ্রুব, আমাদের তো সকলের মাতা পিতা আছে, কিন্তু তোর মাতাকে আমরা দেখতে পাই, তোর পিতাকে তো আমরা কেউ দেখতে পাই না রে। সত্যি করে বল তোরে ধ্রুব, কে তোর পিতা? তোর পিতা কোথায় থাকে? তোর পিতার নাম কি? শোনো বন্ধুরা, আমি তো আমার পিতার নাম জানি না, তাই তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আমার মাতার কাছ থেকে আমার পিতার নাম জেনে আসছি। শোনো আমার বন্ধুরা, তোমরা আমায় বলেছিলে কে আমার পিতা, আমার পিতার নাম কি, আমার পিতা কোথায় থাকে? শোনো বন্ধুরা, আমার পিতা হচ্ছে এই রাজ্যের রাজা, আমার পিতার নাম হলো মহারাজা উত্তানপদ।
একই কথা শোনাই ওরে ধ্রুব, তোর পিতা যদি রাজ্যের মহারাজা হই তাহলে তোর মাতার পরনে ওই রকম ছেঁড়া বস্ত্র কেন রে ধ্রুব? আর তাই যদি হয়ে থাকে ধ্রুব, ওরে ধ্রুব আমরা সবাই মিলে তোর পিতার নিকটে যাই। তোর পিতা দেখলে নিশ্চয় যে তোকে কোলে তুলে নেবে রে, নিশ্চয় যে তোকে বুকে জড়িয়ে ধরবে রে ধ্রুব। হ্যাঁ বন্ধু, তোমরা তো ঠিক কথাই বলেছো, তবে আর দেরি নয় বন্ধু, চলো চলো আমরা রাজমহলে যাই। ধ্রুবতার সঙ্গী সাথীদের সঙ্গে লেগে রাজভবনে চলে গেলেন। আর অন্যদিকে মহারাজা এবং তার ছোট রানী সুরুচি এবং তাদের এক পুত্র সন্তান তারা রাজমহলে আগমন করিতেছে। পরে আমি কি তার এই আপন ছিলাম এ না রে হইনি না বারে বা, ওরে আমি কি তো আপন ছিলাম। চমৎকার হয়, ওরে আমি কি তো আপন ছিলাম এ না রে হইনি না। আমি কি তো আপন পুত্র ধ্রুব, আমি তোমাকে একটি কথা বলে রাখি পুত্র, গুরুজনদের সব সময় সম্মান দিয়ে কথা বলবি বাবা, গুরুজনদের কোনদিন অসম্মান দিয়ে কথা বলবি না। কিন্তু কি কে বলো তোমরা কিসের লাগিয়া আমার রাজভবনে করছো আগমন? মহারাজ, ওগো মহারাজ, তুমি কি আমায় সত্যি সত্যি চিনতে পারছো না মহারাজ? ওরে বলো, আমি তোমায় কেমন করে চিনব বাবা? তুমি তোমার পিতা মাতার পরিচয় আমার নিকটে খুলে বলো, আমি নিশ্চয়ই তোমাকে চিনতে পারিব। বলো মহারাজ, তুমি আমার পিতা মাতার নাম জিজ্ঞাসা করছো? ওগো মহারাজ, আমার নাম হলো হতভাগা ধ্রুব, আর আমার মাতার নাম হলো
জনম দুঃখিনী সুনীতি, আর আমার পিতার নাম হলো মহারাজা উত্তান। একই কথা শোনালে ওরে ভালো, তোমার মাতার নাম সুনীতি, তার মানে তুমি আমার সুনীতির পুত্র। ওরে ধ্রুব, আয় বাবা, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। একই মহারাজ, একই করছো, কোথাকার জঙ্গল থেকে এক ভিখারি এসে তোমায় পিতা বলে ডাকছো, আর তুমি তাকে বুকে ধরে আদর করছে ভাবছো। শোনো মহারাজ, আমি বেঁচে থাকতে তা কখনো হতে দেব না। রানী, ওগো রানী, তুমি তো সব শুনেছো রানী। এই ধ্রুব আমার বড় পুত্র, মানে এই ধ্রুব তো তোমারও সন্তান রানী, এই ধ্রুব তো তোমারও সন্তান। মহারাজ না, ওই দাসীর পুত্র কিছুতে আমার সন্তান হতে পারে না। ওরে রপন বল, কে তুই রাজমাতা? আজ তোকে আমি মেরে ফেলবো। মা, ওগো মাতা, তুমি আমায় ও কারণে কেন মারছো মাতা? আমি পিতার কাছে এসেছি মাতা, আমি আমার পিতৃ পরিচয় জানার লাগে। পিতা আমায় বুকে জড়িয়ে আদর করলে এতে পিতার দোষ কোথায় মাতা? এতে পিতার দোষ কোথায়? কি কি বলি লম্পট ভালো, আমি তোর মতল বুঝি না। তুই রাজা হতে পারি না। ওরে ওরে, তোকে আজ আমি ফেলবো রে। শোনরে লম্পট ভালো, আমি তোকে একটি কথা বলে রাখি, আমি যতদিন রাজপ্রাসাদে থাকবো ততদিন তুই রাজপ্রাসাদে প্রবেশ করতে পারবি না। শোনরে ভালো, তুই যদি রাজা হতে চাস তাহলে আগে তোকে পদ্ম পলাশ রচন শ্রী মধুসূদনের নাম স্মরণ করে প্রাণ ত্যাগ করে আমার গর্ভে জন্ম নিতে হবে, তবে তুই রাজা হতে পারবি। তার আগে কিছুতে হতে পারবি না। ফির যা, এই রাজপ্রাসাদ থেকে দূর হয়ে যা। মা, ওগো মাতা, তুমি আমায় রাজপ্রাসাদ থেকে চলে যেতে বলছো মাতা। ঠিক আছে মাতা, আমি আর কোনদিন রাজভবনে আসবো না মাতা। ওরে বন্ধু, চলো চলো বন্ধুরা, আমরা আমাদের পর্ণ কুটিরে ফিরে যাই। কি করলে রানী? ধ্রুবকে তুমি রাজপ্রাসাদ থেকে মারতে মারতে তাড়িয়ে দিলে। ধ্রুবকে তুমি রাজপ্রাসাদ থেকে মারতে মারতে, বেশ করেছি মহারাজা। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকেও আমি রাজপ্রাসাদ থেকে বার করে দেব। শোনো মহারাজ, এই রাজভবনে আমার কথাই হলো একমাত্র শেষ কথা। শোনো, চলো আমরা এখন বিশ্রামাগারে যাই। বিশ্রামাগারে গিয়ে আমি তোমাকে বেশ ভালো করে বুঝিয়ে দেব। মহারানী শুনেছি ধ্রুবকে রাজপ্রাসাদ থেকে চাবুক মারতে মারতে তাড়িয়ে দিয়েছে। আর অন্যদিকে হতভাগিনী শুনেছি তার পুত্রকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে আগমন করছে। পুত্র ধ্রুব, মা মাতা, তুমি আমায় ডাকছো মাতা। এই তো আমি তোমার কাছে এসেছি মাতা। বলো বলো মাতা, কিসের লাগিয়া অসময়ে তুমি আমায় ডাকছো মাতা? ওরে পুত্র, ওরে পুত্র নয়নের মণি, আমি তোকে কেমন করে বোঝাই বাবা? আমি যে তোকে একটু না দেখতে পেলে আমি যে শান্তিতে থাকতে পারি না বাবা। আয় আয় পুত্র, তুই আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়।
কিন্তু একই পুত্র, তোর সারা শরীরে এরকম চাবুকের আঘাতের দাগ কেন পুত্র? বল বল পুত্র বল, তুই কোথায় গিয়েছিলি বাবা? মাগো, আমি আমার পিতার কাছে গিয়েছিলাম মাতা। সেখানে পিতা আমায় পুত্র ভেবে কোলে তুলে নেই। সেই সময় ছোট মা এসে আমাকে রাজপ্রাসাদ থেকে চাবুক মারতে মারতে তাড়িয়ে দিয়েছে মাতা। রাজপ্রাসাদ থেকে চাবুক মারতে মারতে ওগো মাতা, তুমি আমায় বলে দাও না মাতা, শ্রী মধুসূদনের শরণ আমি কেমন করে পাইব মাতা? ওরে পুত্র, ওরে পুত্র, শ্রী মধুসূদনের শরণ পাওয়া খুব দুষ্কর ব্যাপার বাবা। যতই দুষ্কর ব্যাপার হোক না কেন মাতা, আমি তার শরণ পেতে চাই। তাই এসো মাতা, তুমিও আমার সাথে একসাথে পদ্ম পলাশ লোচন শ্রী মধুসূদনের করো শরণ মাতা। পদ্ম পলাশ লোচন শ্রী মধুসূদনের করো শরণ। কোথায় কোথায় প্রভু নারায়ণ দেখা দাও, এই জনম দুঃখিনী মায়ের চোখের জল মুছে ফেলার জন্য একটিবারের মতো দাও দর্শন। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বরপতি এ রাধা কান্ত নমস্তুতে। ভক্ত ধ্রুব, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের সম্মুখে এসেছি। অর্থ ভক্ত, তোমরা নয়ন মিলিয়ে তাকিয়ে দেখো, আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। এসেছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। সত্যই যদি তুমি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে এসে থাকেন প্রভু, তাহলে আমাদের শত কোটি প্রণাম করো গ্রহণ। তথাস্তু। আউসমান ভবু, আউসমান ভবু। বলো বলো ভক্ত, আমায় অসময়ে কেন করছো স্মরণ? ওগো বিধাতা, তুমি তো সব জানো বিধাতা। আমার পিতা আমার মাতাকে বিনা দোষে বিনা অপরাধে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। আজ যখন আমি আমার পিতার কাছে ছুটে যাই, তখন আমার সৎমা আমাকেও চাবুক মারতে মারতে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। তাই হে বিধাতা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই রাজ্যের রাজা হতে পারি এবং আমি আমার মায়ের চোখের জল যেন মুছে ফেলতে পারি। তথাস্তু। তাই হবে ভক্ত ধ্রুব, আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি ৭,০০০ বছর ধরে এই রাজ্যে রাজত্ব করবে, সন্তানের নেই তুমি পালন করবে তুমি তোমার প্রজাদের। আর অগমাতা, অগমাতা, আমি তোমাকে আশীর্বাদ করি মাতা, তুমি ভক্ত ধ্রুবপুত্র গ্রহণ করে তুমি রাজ ঐশ্বর্য ত্যাগ করে দুঃখ কষ্টে সারা জীবন দুঃখ কষ্টে কাটিয়েছো মাতা। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি তোমার পুত্রের সাথে স্বর্ণরথে চড়ে বলগোধামে চলে যাবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে তোমার পুত্র ভক্তের নাম পুত্র। অরে পুত্র ভক্ত, আর তোমাকেও বলি, আকাশ মার্গে থাকবে তুমি ধ্রুব তারা হয়ে। আর এই সংসারের সকল নর নারী প্রতিদিন তোমায় দেখে শ্রদ্ধার যে করবে। এই আমার আশীর্বাদ রইল, এই আমার আশীর্বাদ। প্রণাম প্রণাম তব চরণে প্রভু নারায়ণ, প্রণাম প্রণাম প্রণাম।
ওরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব